দর্শক স্বাগত জানাচ্ছি কোরাস নিউজের সাথে আছি আমি মোহাম্মদ আবু তাহের নয়ন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শততমের সমারোহ, শততম ব্যাচের শিক্ষার্থী হতে পেরে শিক্ষার্থীরা আজকে তারা মিলন মেলায় সামিল হয়েছেন। আর সব মিলিয়ে খুব চমৎকার আয়োজন, সন্ধে বেলা রয়েছে। এর আগে আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলছি, কেমন আছেন আর কেমন লাগছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে আর কি। আমরা আমরা সবাই অনেক খুশি। আমরা 100 ব্যাচের স্টুডেন্ট সবাই। সো ঢাকা বিশ্ববিদ্যালয়ের 100তম ব্যাচের স্টুডেন্ট হিসেবে আমরা সবাই অনেক আনন্দিত। আজকে এই যে শততম ব্যাচের শিক্ষার্থী হতে পেরে অনেকেই আসলে মিলন মেলায় সামিল হবেন। কতজন সামিল হবে সন্ধেবেলা? অ্যারাউন্ড অ্যাপ্রক্সিমেটলি, হ্যাঁ, 3500, হ্যাঁ, 3500 জনের মতো সামিল হওয়ার পরিকল্পনা আছে, ইনশাল্লাহ হবে আমার বিশ্বাস করি। আজকে এই প্রধান অতিথি হিসেবে কে থাকছেন বিশ্ববিদ্যালয়ে? আমাদের প্রধান অতিথি হিসেবে প্রথমে আমরা ভাইস চ্যান্সেলরকে বলছিলাম, বাট উনি বোধহয় একটু ব্যস্ত আছে। এর জন্য হয়তো আমাদের বিদিশা ম্যাম, উনি আমাদের প্রধান অতিথি হিসেবে থাকবে এখানে। সাংস্কৃতিক অঙ্গনে আমি দেখতে পাচ্ছি যে এখানে কালচারাল অর্থাৎ সাংস্কৃতিক গানের আয়োজন করেছেন আপনারা এই শততম সমারোহের এই দিনে, দিনটিকে স্মরণীয় রাখার জন্য। শিল্পী হিসাবে কে থাকছেন? আমাদের ব্ল্যাক ব্যান্ড ব্যান্ড থাকছে আর কি শিল্পী হিসেবে, এবং আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বিভিন্ন ব্যান্ড এবং হচ্ছে আমাদের ব্যাচের মধ্যে যারা হচ্ছে ভালো নাচ গান করে এবং সাংস্কৃতিক চর্চায় আছে তারা পারফর্ম করবে এক সেকেন্ড। এই যে আপনারা শততম ব্যাচের শিক্ষার্থী হতে পেরেছেন, এই যে একই সাথে চমৎকার আয়োজন, একই সাথে মিলন মেলা, অনেক শিক্ষার্থীদের সাথে পরিচয়, বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা একত্রিত হচ্ছেন, এটাকে আসলে কিভাবে দেখেন আপনারা? হ্যাঁ, অবশ্যই ভালো। আসলে আমরা ভর্তি হওয়ার পর প্রায় 6 থেকে 7 হাজারের মতো আমরা শিক্ষার্থী ভর্তি হই, কিন্তু আসলে সবার সাথে এরকম করে একই সাথে আমরা একই একটা উৎসবে মেতে উঠবো এরকম সুযোগ কখনো হয় নাই আসলে। কিন্তু আমরা আসলে বিশ্ববিদ্যালয় প্রায় শেষ পর্যায়ে এসে আর কি এরকম সবাই একসাথে একটা উৎসব বলেন, আনন্দ বলেন, একটা আনন্দমুখর পরিবেশে আমরা মেতে উঠতে পেরেছি। এটা সত্যি আমাদের জন্য আসলে খুবই আনন্দের এবং গৌরবেরও বটে। আমরা আরেকজনের সাথে কথা বলবো। এই যে শততম সমারোহ এবং সবকিছু আনন্দ, আপনাদের বেশ কিছু সূচিও রয়েছেন, আহ, কেমন কেমন লাগছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে যে সবাই একসাথে এত বড় একটা মিলন মেলায় উপস্থিত হতে পেরেছি। আহ, এটা আসলে অনেকটা আনন্দের মুহূর্ত। এটা সারা জীবনই আমাদের মনে থাকবে। মিলন মেলাতে আপনারা অংশগ্রহণ করছেন, এই স্থানটিকে কেন বেছে নিলেন আপনারা? কারণ আপনারা সবাই জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশ এবং এই ঢাকা শহরের মধ্যে সবচেয়ে জনপ্রিয় একটা স্থান সাধারণ মানুষের কাছে। তো আমরা টিএসসি কে আসলে প্রথমে নির্ধারণ করেছিলাম যে টিএসসির ভিতরে মাঠে করা হবে, কিন্তু আমাদের আসলে এই শততম ব্যাচের জনবল সংখ্যা এত বেশি, প্রায় 3500 হওয়ার কারণে আমরা এই সেন্ট্রাল ফিল্ডটাকে বেছে নিয়েছি, যাতে আমরা মুক্তভাবে বিচরণ করতে পারি এবং এই মিলন মেলার দিনটাকে আমরা আরো সুন্দর করে কাটাতে পারি। ধন্যবাদ। দর্শক বন্ধুরা, যেমনটা দেখলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শততম ব্যাচের শিক্ষার্থী হতে পারে শিক্ষার্থীদের যে আনন্দ উল্লাস, তারা সন্ধেবেলা সাংস্কৃতিক পর্ব করবেন। এর আগে তাদের বেশ কিছু আয়োজন আমরা দেখতে পাচ্ছি। আহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই ধরনের চমৎকার আয়োজনে অংশগ্রহণ করতে পেরে শিক্ষার্থীরা জানিয়েছেন তারা বেশ আনন্দিত, উচ্ছ্বাসিত, এবং তারা বলছেন আজ সৃষ্টি সুখের উল্লাসে। আবু তাহির নয়ন, কোরাস নিউজ, ঢাকা বিশ্ববিদ্যালয়।